হ্যালো, গুড মর্নিং সকলকে। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আমাদের সেদিন কৃষ্ণনগর করেছিল ঠাকুর বিসর্জন। অসাধারণ এই ঠাকুর বিসর্জন। দেখো, প্রথমেই মাকে সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে। এই শোভাযাত্রা সত্যিই দেখার মতো। মাকে কাঁধেও নিয়ে যাওয়া হয়, মানে এটা একমাত্র কৃষ্ণনগর বলেই সম্ভব। তো সেদিন আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে তারপর চলে গেছিলাম মায়ের বিসর্জন দেখতে। মানে এইটা মিস করা যায় না, এত ভালো লাগে। চারিদিকে মানুষের সমাগম, বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই বিসর্জন দেখতে। একের পর এক সুন্দর সুন্দর প্রতিমা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আর আমাদের চোখ একদম মানে অসাধারণ লাগছে। আমাদের সত্যি কথা বলতে গেলে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে মায়ের এই অপরূপ প্রতিমা দেখে। তোমরা কে কে আমার ব্লগ কোথা থেকে দেখছো কমেন্টে লিখে জানাতে একদম ভুলবে না। আর আমার এই হিন্দি ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তারপর একের পর এক প্রতিমা আমরা দেখছি, একটার সাথে একটা অন্য প্রতিমা, মানে অন্যরকম, পুরোই আলাদা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর সব থেকে বেশি আকর্ষণীয় থাকে এই বেয়ারাদের কাঁধে মাকে নিয়ে যাওয়া দেখতে। এদিকে ঢাকের সমারোহ, বাজনা, আর তার সাথে মা চলেছেন জলঙ্গির উদ্দেশ্যে। আসছে বছর আবার হবে, আবার এ সময়। তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো। সেদিন আমিও এই জিনিসের সাক্ষী হয়েছিলাম, তাই আপনাদের সাথেও এটা শেয়ার করে নিলাম। ছোট থেকে বড় প্রত্যেকে এই আনন্দ উৎসবে মেতে ওঠে। আনন্দের মধ্যে দিয়ে সকলে এই দিনগুলি উদযাপিত করে। চারিদিকে ঢাকের সমারোহ, বহু বহু ঢাক ঠাকুরের সাথে যাচ্ছে, এবং তার সাথে অনেক মানুষ পায়ে পা মিলিয়ে ছুটে চলেছে জলঙ্গির উদ্দেশ্যে। আমার এই ব্লগগুলো ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। তো দেখো, মা আসছেন, কি সুন্দর লাগছে না আমাকে দেখতে। আর এই বেয়ারারা কাঁধে নিয়ে মাকে ঘাটে নাচাইও। আর আমরা যেহেতু ছিলাম এই চ্যালেঞ্জের এখানে, তো এখান দিয়ে মাকে নিয়ে যাচ্ছিল এই অপরূপ রূপ দেখার মতো। তোমরা পারলে একবার এসো কৃষ্ণনগরে এবং দেখে যেও এই অসাধারণ মাতৃ প্রতিমা। আমরা বাড়ির সকলে মিলেই গেছিলাম। সেদিনটা আমাদের সকলেরই কাজ ছিল, কাজ কমপ্লিট করে আমরা সবাই গেছিলাম। অসাধারণ কাটলো এই সন্ধ্যাটা। ফিরতে ফিরতে একটা রাতই হয়ে গেছিলো, প্রায় 1-1:30 নাগাদ বেজে গেছিলো। কিন্তু এই মায়ের শোভাযাত্রা দেখার মতো, যেটা আমরা কোনো সময়ই মিস করতে চাই না। মায়ের এই সুন্দর প্রতিমা তোমরাও দেখে নাও, আর এই ফোনের মাধ্যমেই তোমরাও একটু সেই জিনিসটি উপভোগ করে নাও। কেমন লাগছে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কমেন্টে লিখে জানিও। আর সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। জয় সরস্বতী মায়ের জয়, জয় সরস্বতী মায়ের জয়, জয় সরস্বতী মায়ের জয়। ভালো থেকো, দেখা হবে কাল অন্য কিছু সাথে। চলো, দেখা হচ্ছে, টাটা, বাই। আসছে বছর আবার হবে। জয় মা, জয় মা।